হ্যাঁ লাস্ট ক্লাসে তো এক্সক্লুসিভ গেট শেষ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এই 3 ধরনের গেট মিলিয়ে আমরা সিকিউ কোশ্চেন কিভাবে আসে। আর ভাইয়া মানে যে ক্লাসটা মিস গেছে ওটা কি হয়ে গেছে নাকি হবে? কোন ক্লাসটা মিস গেছে? ও আচ্ছা, ওইটা হবে, হয় না? জি স্যার, গত সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত সপ্তাহের ক্লাসটা হবে। নট এন্ড অর, এরা সবাই নিশ্চয়ই গেটগুলার চিনো, গেটগুলার এক্সপ্রেশনও জানো, ট্রুথ টেবিলও পারো। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, দেন নেক্সট হচ্ছে ন্যান্ড এবং নর, এই দুইটা সার্বজনীন গেট। ন্যান্ড হচ্ছে গুণ করে নট, আর নর হচ্ছে অর করে নট। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবং লাস্ট ক্লাসে আমরা পড়লাম এক্সক্লুসিভ গেট। তোমাদের এই ইকুয়েশন কিভাবে আসছে সেটা একটু ব্যাখ্যা করে দিছিলাম কার্নফ ম্যাপিং থেকে। সার্কিট গুলা মনে রাখাটা ম্যান্ডেটরি না, কিভাবে এটা আসছে আমি এটা অমিট করলাম। তো তোমাদের যেটা পড়তে হবে, সিম্বলটা মনে রাখতে হবে, ইকুয়েশনটা মনে রাখতে হবে, ট্রুথ টেবিল সত্যক সারণীটা মনে রাখতে হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো আমি একটু কোর্স প্ল্যানিং সম্পর্কে তোমাদের বলে দিই। সেটা হচ্ছে আমাদের আজকে মোস্ট প্রবাবলি 11th ক্লাস হচ্ছে। চ্যাপ্টার 3 এর টোটাল ক্লাস হচ্ছে 18টা। আজকে 11 নাম্বার ক্লাস হচ্ছে আমাদের। তো এখানে আমরা লজিক গেট পোর্শনটা শেষ করব। তারপরে আমরা চ্যাপ্টার 3, দুঃখিত, আজকে ক্লাস 11, তারপরে আমরা চ্যাপ্টার 2 পড়ব। দেন আমি আবার 3 তে ব্যাক করব। 3 এর বাকি 7টা ক্লাস দিব, যেখানে 3টা টপিক বাদ আছে তোমাদের, এনকোডার, ডিকোডার, অ্যাডার এবং রেজিস্টার কাউন্টার। এই 3টা টপিক শেষ করব। দেন আমি চ্যাপ্টার 4 করাবো। তোমাদের অনেককে বলছি, অনেকে মনে হয় আমার কাছ থেকে লিঙ্কটাও নিছো, চ্যাপ্টার 1টা আমি বলছি ভেড়া সেটার গ্রুপে সেটার লিঙ্ক আমি দিয়ে দিছি, যারা যারা আমাকে জিমেইলে চাইছো। থিওরিটিক্যাল চ্যাপ্টার তো এটা দেখো, এটা আমরা সবার লাস্টে পড়াবো। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? মানে যদি কারো পরীক্ষা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা একটু আগে দরকার হলে দেখে নাও, কিন্তু আমরা কোর্সের লাস্টে চ্যাপ্টার 1 পড়াবো। আমি কি সবাইকে কোর্স প্ল্যানিংটা বুঝাইতে পারছি? ওকে, তো আজকে যে টপিকগুলো আমরা পড়বো একটু লিখে দিই। প্রথমত আমরা পড়বো সার্বজনীন গেটের রূপান্তর, সার্বজনীন গেটের পারস্পরিক রূপান্তর। তার মানে ভেড়া ন্যান্ড থেকে আমি নর বানাবো, নর থেকে আমি ন্যান্ড বানাবো। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? আর এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো সিকিউ সলভ, উদাহরণ প্লাস অনুশীলনী। বইয়ের যে সিকিউ গুলা আছে সেই সিকিউ গুলা কিভাবে আসে, লজিক সার্কিট সরলীকরণ করে সরলীকৃত লজিক সার্কিট বের করতে হয়, কিছুটা তোমরা এটার সাথে পরিচিত, কারণ আমি প্রতি ক্লাসে টুকটাক পড়াইছি, তাই না ভেড়া? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি ভাই। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? ওকে, তো ফার্স্ট যে টাস্কটায় যাচ্ছি সেটা হলো ন্যান্ড গেট থেকে, শুধুমাত্র ন্যান্ড গেট থেকে নর বাস্তবায়ন করতে হবে। দুইটা কাজ, ন্যান্ড থেকে নর আর নর থেকে ন্যান্ড। সো টাস্ক 1 আজকের ন্যান্ড থেকে নর বাস্তবায়ন। ভেড়া ক্লাসের কেউ কি নরের ইকুয়েশন বলতে পারবা? সি ইকুয়াল টু এ প্লাস বি নট। সবাই কি বুঝতেছো ভেড়া ক্লাসের সবাই? জি ভাই। ওকে, আমাকে একটু বলো যে এ প্লাস বি নট কে ডি মর্গান অনুযায়ী কি লেখা যায়? এ নট ইনটু বি এ নট। নট
কিন্তু ভাইয়া আমি যদি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে চাই, ন্যান্ডের কি টোটালটার মাথায় একটা নট থাকে না? সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাই। ন্যান্ডের কাজ কি? টোটালটা নট। এখানে তো আসলে টোটাল নট নাই, এই কারণে তেলাপোকা উপরে থিওরি একটা ডাবল নোট আনবো। হ্যাঁ ভাইয়া, তেলাপোকা থিওরিটা ইউজ করব। সবাই কি বুঝতে পারো? এ ডাবল নট মানে এ নট ইন্টু বি নট এর ডাবল নট মানে এ নট ইন্টু বি নট না? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাই। জি ভাই। না বুঝতে পারলে দয়া করে আমাকে বইলো। আই হোপ আমি তোমাকে বুঝাইতে সমর্থ হব। তুমি একবার না বুঝলে তো দুইবার বুঝাইলে বুঝবা ইনশাল্লাহ। তো এবারে বাস্তবায়ন করি। যারা নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটা ন্যান্ড গেটের 2 ইনপুটে সেম জিনিস দিলে আউটপুট কত হয়? ক্লাসের কে বলতে পারবা? সেম হয়। সেম হয়। না না না, সেম হয় কেন? এ নট হয়, নটের মতো কাজ করে, তাই না? এ নট করে। জি ভাই। তো এবারে আসো ন্যান্ড দিয়ে নরের জিনিসটা বাস্তবায়ন করি। এটা তো এই একটা লাইন দিলাম এ, এই দিলাম বি। প্রথমে এ নট আর বি নট লাগবে ভাইয়া, ভালো করে শোনো। 2 ইনপুটে ন্যান্ড দিয়ে পাঠায় দিলাম, 2 ইনপুটে ন্যান্ড দিয়ে পাঠাইলাম। ভাইয়া জানতে চাই এটা কত এটা কত? ক্লাসে কয়জন পারবা? এটা কত এটা কত বলো? একটা এ নট প্লাস বি। বি। কি বলতেছো? এটা এ নট, এটা হলো বি নট। 2 ইনপুটে এ, তাহলে এ নট হবে না? 2 ইনপুটে বি, তাহলে বি নট হবে না? আমি কি বুঝাইতে পারতেছি নাকি ব্যর্থ হইলাম? জি ভাই। ওকে, এই দুইটাকে এনে আমি একটা ন্যান্ড গেটে ঢুকাইলাম। আউটপুটটা কত হবে ভেরা? ঠান্ডা মাথায় বলো, হ্যাঁ আস্তে আস্তে। আউটপুটটা কত হবে? এ নট ইন্টু বি নট এর নট। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাই। তাও কি হইছে? এটা হইছে? না না ভাই, সেম সার্কিটটাকে আরেকটা ন্যান্ড গেটে ঢুকাতে হবে। এক্সেলেন্ট ভাইয়া, অনেক ভালো বুঝতেছো। which is NOR gate. NAND গেট 4টা দিয়ে আমি নরের বাস্তবায়ন করলাম। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের জি সবাই ভাই। ভাইয়া, আমি এটা পড়ানোর সময় আসলে একটু সতর্কতা অবলম্বন করি কেন? আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমি এই জিনিসটা, তো আমাদের সময় তো আইসিটি সাবজেক্টটা ছিল না, হ্যাঁ, তো এই জিনিসটা আমি বুয়েটের সেকেন্ড ইয়ারে শিখছি। এখন তোমাকে আমি এটা ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে করাইতেছি, মানে তোমরা বুঝতেছো কিনা, মানে এটা আমি এনশিওর করার ট্রাই করতেছি। সবাই কি আমার কথা বুঝছো? এই কারণে আমি একটু স্লো যাওয়ার চেষ্টা করতেছি। জি ভাই। ফাইন, ন্যান্ড থেকে নর বাস্তবায়ন হয়ে গেছে। উল্টা কাজটা করি। হেরা, ন্যান্ড হইলে মনে আছে কোনো যোগ থাকা যাবে না, কারণ ন্যান্ডের মধ্যে তো নট এন্ড মানে গুণ আর নট থাকতে পারবে। সিমিলারলি আমি যদি নর দিয়ে বাস্তবায়ন করি, তাহলে বলতো কি থাকতে পারবে না? গুণ থাকতে পারবে না। হ্যাঁ, কোনো গুণ থাকা যাবে না। টাস্ক 2, নর থেকে ন্যান্ড বাস্তবায়ন। হেরা, আমি চাইলে একটা করায় তোমাকে আরেকটা কাজ দিতে পারতাম, হয়তো সেটা তোমার শেখার জন্য ভালো হইতো। কিন্তু সমস্যাটা হচ্ছে ভেরা, তোমরা না আসলে এতটা ডেডিকেটেড না, মানে যে আমি যে দিব সবাই না করবা না, তাহলে এটা না পড়াই থাকবে। এই কারণে বেটার আমি করাই দিই সেকেন্ডটাও। সি ইকুয়াল টু এ ইন্টু বি নট। আমাকে একটু জানাও এটাকে কি বলা যায় ভেরা? ডিমর্গান এ অনুযায়ী নট প্লাস বি নট। এক্সেলেন্ট।
তো নর তারপর গেটের double মধ্যে not। টোটালটা, হ্যাঁ ভেরি গুড, দেখছো কত সুন্দর। সবাই কি বুঝতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। আমার জি মনে ভাইয়া। হয় প্রত্যেকটা ন্যান্ড গেট রে নর বানায় দিলেই প্রমাণটা বোধ হয় হয়ে যাবে, ইফ আই এম নট রং। আমি কি ঠিক বলছি জি ভাইয়া। সবাই? এটা হয়তো তোমাকে আমি ইনস্টাভিউ দিলে তুমি পারতা। এখানে আউটপুটটা কত? এখানে আউটপুটটা কত বলো তো? A not plus B not, শেষ, এ নট প্লাস বি নট? double not। Not. না না, তার উপরে নট আছে। আর যখন আমি এটাকে আরেকটা নরে পাঠাবো তখন কি হবে বলো তো ভাইয়ারা? এ নট প্লাস বি Double not আসবে। যেটা কিনা এ নট প্লাস বি নট হবে, যেটা কিনা আমি এ বি নট বলতে পারবো, যেটা মানে ন্যান্ড। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। নর আর ন্যান্ড কিভাবে পারস্পরিক রূপান্তর করা যায় আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? যারা জি ভাইয়া। বেসিক গেট গুলা জি ভাইয়া। বুঝে আসছো, এটা অনেক ইন্টারেস্টিং, পড়াটাই মজা, তাই না? আর ইফ আই এম নট রং, আমি কি ঠিক বলতেছি? ভাইয়া এলো মজার না? অন্যান্য যে কোনো সাবজেক্টের চেয়ে তো লজিক গেট Yes. মজা লাগার কথা। জি ভাইয়া অনেক। ফাইন, সো এক নাম্বার টাস্ক গেল। এবারে তোমাদের একটু বইয়ে নিয়ে যাচ্ছি ভাইয়ারা। হ্যাঁ, বইয়ের একটু অনুশীলনীতে যাই। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, এই সৃজনশীলটা করব। লজিক গেট কি সংজ্ঞা দিতে বলছে ভেড়া, এক লাইনে উত্তর দিবা। মানে আমি তোমাকে সংজ্ঞাটা লিখে দিছিলাম, বুলিয়ান অ্যালজেব্রার লজিক সমূহ যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় লজিক গেট। মনে আছে ভেড়া? সংজ্ঞা লিখে দিছিলাম প্রথম দিন। দেন কোশ্চেনটা আসলো, ন্যান্ড গেট কিভাবে অর গেটের মতো কাজ করে সেটা দেখাও। যারা ন্যান্ড দিয়ে অর বাস্তবায়ন করছিল না, মনে আছে সবার? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মনে নেই? Yes, জি ভাইয়া মনে আছে। আচ্ছা আচ্ছা, মনে না থাকলে আমি তোমাকে এখন মনে করাই দিই। দেখো তোমার এখন মানে ভালো বুঝতে পারবা। এটা অনুশীলনীর 5 নম্বর সিকিউ, 5-এর খ। হ্যাঁ, ন্যান্ড থেকে অর করতে হবে। যারা বলতো অরের তুমি যখন করছিলা তখন না অনেকেই বলো ভাইয়া আমি এটা মনে রাখবো কিভাবে, এবার এভাবে হবে। এখন তুমি পারবা। বলো তো ভাইয়া অরের লজিক কি? A plus B। ন্যান্ড করার জন্য তোমাকে কি একটা ডাবল নট দিতে হবে না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। এই উপরের নটটা বাদ দিয়া এ প্লাস বি নট কত হয়? ঠান্ডা মাথায় বলো ভাইয়া। A not into B not, এ whole not। বি নট তার নট। বুঝাইতে পারতেছি জি ভাইয়া। সবাইকে? ওকে, এইবারে এইটাকে বাস্তবায়ন করো ন্যান্ডের সাহায্যে, মনে হয় পারবা। এই যে এ, এটা নিয়ে গেলা একটা 2 ইনপুটের ন্যান্ড, তাহলে এখানে পাইলা এ নট, এখানে নিয়ে গেলা 2 ইনপুটের ন্যান্ড, এখানে পাইলা বি নট, এই দুইটারে আবার একটা ন্যান্ডে ঢুকাইলা, তাহলে তুমি কি পাইলা? এ নট ইন্টু বি নট এর নট, দ্যাট ইজ এ প্লাস বি, দ্যাট ইজ অর। তার মানে তিনটা ন্যান্ড মিলে এইভাবে অরের মতো করে কাজ করে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এই আঁকলে 2 এ 2 পাওয়া যাবা ক্লাসের সবাই? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, গতে আসি। আমাকে বলছে এটা যে উদ্দীপকের এই লজিকটা
আউটপুট সমীকরণ বের করো, কিউ এর মানটা, আর এটা সরল করো। আর উদ্দীপকের আউটপুট যদি নট গেট দিয়ে প্রবাহিত করো, তাহলে ওইটা পরে আসি, আগে আমরা এই কাজটা করে নিই, তাই না? সবাই কি বুঝতেছো? আগে প্রথমে গ নাম্বারটা করে নিই, দেখি যে সরলীকৃত অবস্থায় কি আসে। তো উদ্দীপকের আউটপুট চিত্রটা একটু দেখে নাও। এ আর বি নট, এদিক দিয়ে আবার একটা ন্যান্ড গেছে। চিত্রটা সেট করে নেই মাথায়, তারপরে আমরা আঁকি। ঠিক আছে, 5 গ নাম্বার। পিছনের ক্লাসগুলা যদি প্রয়োজন হয় তোমরা রেকর্ডিং দেখে নাও, দেখে আমরা একটা পরীক্ষা নিব ফেরা। ভিডিও ব্লার হয়ে গেছে, ফোকাস একটু। ঠিক আছে, ভাই আবার হয়ে গেছে। দাঁড়াও, ঠিক হবে, দাঁড়াও। ফেরা, আমাকে একটা কথা বলো, তোমরা এর আগে ইতিপূর্বে একটা পরীক্ষা দিচ্ছ চ্যাপ্টার 3 এর প্রথম পার্টটার উপরে। অনেকে একটু পরে জয়েন করছো, তারা হয়তো পরীক্ষাটা দাও নাই, কিন্তু আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম চ্যাপ্টার 3 এর প্রথম পার্টের উপরে, মনে আছে তোমাদের? ভাইয়া জি ভাই। আচ্ছা, আমি সেকেন্ড পরীক্ষাটা নিতে চাই দুইটা টপিকের উপরে, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, এইটার উপরে। মানে তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় ভাগ ডিজিটাল ডিভাইস, এই পার্টটাকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি। বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট এটা একটা, আর এরপরে আমি যে তিনটা টপিক পড়াবো সেটার উপরে একটা পরীক্ষা নিব, এনকোডার, ডিকোডার, অ্যাডার এন্ড রেজিস্টার। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই? ভাই। তো এই উইকে আমি পরীক্ষাটা দিব মঙ্গলবারের ক্লাসের পরে, 1 সপ্তাহ সময় দিব, নেক্সট রবিবারের আগে তোমরা পরীক্ষাটা দিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। ওকে, তো এইখানে যে চিত্রটা আছে, এ আর বি, এই দুইটা আইনা আবার আরেকটা ম্যান্ডেট ঢুকাইছে, এটা হলো আউটপুট কিউ। দেখি কিউ বলার মতো তোমাদের দক্ষতা হয়েছে কিনা আমি একটু জানতে চাই ভাইরা। এই আউটপুটটা কত, এখানে কত? ক্লাসে কয়জন বলতে পারবা? এ নট প্লাস বি এবি নট। নট। এবি নট স্যার। আর এখানে আউটপুটটা কত হবে? ক্লাসে কয়জন পারবা? এখানে এইটা এ হলো ডাবল নট, এবি নট, মানে এ আসে। একটু আস্তে বলো, তাইলে মনে হয় সুবিধা হবে। এ ইনটু এবি নট, টোটালটার উপরে নট। আমি কি বুঝাইতে পারতেছি? বাস, আগে তো শুধু এ গেছে না ওদিকে। হ্যাঁ, এটা এ আসছে, আর এটা কি আসছে ভাইয়া? ও এ আর এবি নট গুণ হইয়া তার টোটালটা নট। বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তাইলে তাইলে তুমি আমাকে এইটা বলো, মনে হয় পারবা। বি ইন্টু এবি নট হোল নট। বি ইনটু এবি নট হোল নট। এক্সেলেন্ট। তাহলে তোমরা আমাকে কিউ বলো। এইটা গুণ এইটা, তার টোটালটা নট। আমি কি ঠিক বলছি? সবাই কি বুঝছো? ভেরা কিউ এর আউটপুটটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, চিন্তা শক্তিটা একটু প্রসারিত করো, একটু লম্বা চিন্তা করো। ভেরা এইটাকে পুরাটাকে, এই পুরাটাকে এ আর এই পুরাটাকে বি ভাবতে পারো? আচ্ছা, তাহলে এ ইন্টু বি নট কত হবে ভাইরা? এ প্লাস বি, এ নট প্লাস বি নট। এ ইন্টু এ বি নট নট
জানি না তোরা বুঝতেছো কিনা, কতটুকু বুঝতে পারতেছি আমি। বুঝছি ভাইয়া এই লাইনটা? জি ভাইয়া বুঝতেছি। সবাই বুঝছো? ক্লাসের সবাই লাস্ট লাইনটা কি সবাই বুঝছো? ইন্ডিভিজুয়ালি সবার কথা শুনতে চাই আমি। জি ভাইয়া। সবাই সবাই বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো ডাবল নটে কি হবে বলো তো ভাইয়া? ডাবল নটে আলবিদা তেলাপোকা সোজা। ভেড়া বলো এটা কি হবে? ঠান্ডা মাথায়। এটা A মানে plus কি? B। ডি মর্গান এ নট প্লাস বি নট। এটা মানে এ নট প্লাস বি নট। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাইকে কি বোঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যালো, এখন কি মানে গুণ করবো না নরমালি? ভেড়া ক্লাসের সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। ভাই এখন কি শুধু নরমালি গুণ ক্লাসের করলেই তো হবে? সবাই ভেড়া সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া শুনতেছি। হেডফোনটা কাজ করছে না। আচ্ছা, সবাই কি এখন কথা শুনতে পাইতেছো? জি ভাইয়া জি শুনতেছি। ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, হেডফোনটা একটু সমস্যা হচ্ছে, এই কারণে ঝামেলা। আচ্ছা, চেঞ্জ করে নিলাম। ওয়্যার হেডফোন নিলাম। যাই হোক, লাস্ট লাইনটা কি বুঝছো ভেড়া? ডি মর্গান অ্যাপ্লাই করছে জি ক্লাসের ভাইয়া। সবাই? আমাকে একটু জানাও। জি ভাইয়া। ওকে, বাংলা গুণ করো। বাংলা গুণ করো, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। কি হবে দেখো? a ইন্টু এ নট প্লাস a ইন্টু এ বি নট, b ইন্টু এ নট, b ইন্টু বি নট। ভেড়া আমি জানতে চাই এই দুইটা কত? 0। এটা 0। এ বি নট প্লাস এ নট বি প্লাস 0। 0 লেখার প্রয়োজন নাই। এ নট বি প্লাস এ বি নট কত হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? এ এক্সর বি মনে আছে সবার ভাইয়ারা? এটাই যে এক্সর। ক্লাসের সবাই এ নট বি প্লাস এ বি নট মানে যে এক্সর গেট, এটা কি জি সবার ভাইয়া। মনে আছে? ওকে, তাহলে এই সার্কিটটার পুরা সার্কিটটার সরলীকৃত লজিক চিত্র কেমন হবে? এই পুরা সার্কিটটার সরলীকৃত লজিক চিত্র বা হবে এবি এমন। সার্কিট দেখে আর নাও। হচ্ছে এক্সর এর গেট। ভেরি গুড। আই গেস সবাই বুঝতে পারছো, এটা হলো সরলীকৃত লজিক চিত্র। একদম সহজ। সরলীকৃতটা সবসময় একটা নির্দিষ্ট কোনো গেট হবে, ওই 7টা গেটের মধ্যে যে কোনো একটা হবে। সরলীকৃত লজিক চিত্র আমি কি সবাইকে ভাই বোঝাতে আমাদের কি পারতেছি? ভাই প্রত্যেকটা গেটের ইয়াগুলো মুখস্থ করতে হবে, মানে সরলীকৃত করবো? হ্যাঁ 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 হ্যাঁ, 7টা গেটের ইকুয়েশন এগুলো মনে রাখতে হবে না? অবশ্যই মনে রাখতে হবে। সবাইকে কি আমি বুঝাতে জি পারছি? ভাইয়া। ক্লাসের সবাইকে? আচ্ছা আমাকে বলো, এইটাতে যদি নট গেট প্রবাহিত করি, গ যেটা বলছে, নট গেটে প্রবাহিত করলে কি হবে বলো তো? এটা আউটপুটটা একটা এটা নোট একটা আসবে। নট আসবে। তাহলে এটা কি গেট হয়ে গেল? এক্স নর। এক্স নট।
তাহলে এক্স নরের বর্ণনা দিতে পারবা না? জি ভাইয়া। আমি তোমাদের গত ক্লাসে এক্স নর কিভাবে আসছে, ইকুয়েশন কিভাবে আসছে সেটা জি ভাই, দেখাই। সবার কি মনে এক্সক্লুসিভ আছে? গেটে। হ্যাঁ হ্যাঁ। তো এটা গেল, আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করলাম কিভাবে সাধারণত সৃজনশীল গুলো আসে। আরেকটা ডেমো দেখাই অনুশীলনী থেকে, তাহলে তুমি বুঝতে পারবা সৃজনশীল গুলো কেমনে আসে। ভেরা, আমাকে অ্যাডার কি এটা এখনো পড়ো নাই, যাই হোক এইটা মনে হয় পারবা তাই না? বুলিয়ান এক্সপ্রেশন প্রমাণ ভেরা এটা পারবা? বলো তো, এম ইন্টু এম প্লাস এম এন ব্যাখ্যা করতে পারবা না? জি ভাইয়া। ভেরা আমি 2 লাইন করে দেখাই, এম ইন্টু এম প্লাস এম ইন্টু এন। বলো তো এম ইন্টু এম এ কত হয়? এম জি ভাইয়া। এই দুইটার মধ্যে এম কমন নিলে কি হবে বলো? 1 প্লাস এন। 1 প্লাস এন মানে কত হয়? 1ই হয়, বুঝতে জি পারছো? ভাইয়া। তাহলে এম ইন্টু 1 এ এম হবে। তাহলে এটা জ্ঞানমূলক অনুধাবন, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। এবারে আসো প্রয়োগ, গ নাম্বারটা আমি একটু করায় দিব। বেরা এখানে নর গেট দি ইকুয়েশন আছে, ভালো করে শুইনো। ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাইতে বলছে, আর চিত্র 2 দ্বারা চিত্র 2 এর গেট দিয়ে চিত্র 1 এর সমতুল্য লজিক সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা। ভেরা চিত্র 2 এ এটা কোন গেট? নর। হ্যাঁ ন্যান্ড। এটা ন্যান্ড ন্যান্ড। গেট ভাইয়া, সরি। হ্যাঁ ন্যান্ড গেট থেকে তুমি এইটা হয়তো কোনো একটা গেট হবে, আইদার এটা এক্সর অথবা এক্সনর কিছু একটা হবে। ভেরা তোমাদের কি আমি ন্যান্ড থেকে এক্সর বা এক্সনর বাস্তবায়ন করা শিখাইছি না? মনে আছে জি সবার? ভাইয়া। জি ভাইয়া। তাহলে তোমরা ডেফিনেটলি এই জিনিসটা পারবা। তোমাদের খালি ভেরা কোশ্চেনটা বুঝতে হবে, তোমাদের সব পড়ায় ফেলাইছি। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে। ভাইয়া আপনি তো তাহলে সেম সার্কিট দিয়ে আমাদেরকে বুঝিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো। তো গ নাম্বারটা একটু দেখো। 6 এর গ নাম্বার। এ এটা বি। বলছে এটার ওয়াই এর সরলীকরণ করতে। জানতে চাই ভাইয়া ছোট্ট করে বলো তো এখানে এটা মান কত, কয়জন পারো? a into b not whole not. এটা এটা নর গেট ভাইয়া, ও ইন্টু হবে। না ভাইয়া, প্লাস। প্লাস হবে প্লাস। এটা কি হবে? সবাই বুঝতেছো? ক্লাসের জি সবাই ভাইয়া। জি ভাইয়া। ওয়াই কত হবে? এ প্লাস বি নট হোল নট এ নট প্লাস বি হোল নট। এটা আর কোনো হোল নট হবে না, কারণ এটা অর গেট। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া এখানে একটা ছোট্ট করে ডিমর্গান দিয়ে দাও তো। এ বি ডাবল নট মানে বি, এ ডাবল নট মানে এ। ভাইয়া বলো এ নট বি প্লাস এ বি নট কি হবে? এক্সর। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এইটারও সরলীকৃত লজিক সার্কিট হচ্ছে একটা এক্সর। জি ভাইয়া। আর ঘ নাম্বার ন্যান্ড দিয়ে এক্সর বাস্তবায়ন লাস্ট ক্লাসে শিখাইছি, পারবা? জি ভাইয়া। ভেরা তোমাদের যা যা শিখাইছি মোটামুটি এখন সেগুলাই কয়েকটা প্র্যাকটিস করব, উদাহরণেও আছে, একটু দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ ভেরা সাপোজ এই টাইপের কোশ্চেন আসে, এগুলো তো পারবা। 91 নাম্বারটা একটু দেখো। হ্যাঁ
91 নাম্বারটা বলছে নিচের লজিক সার্কিট সমীকরণটা দেখাও আর প্রাপ্ত সমীকরণকে সরলীকরণ করে সরলীকৃত লজিক সার্কিট আঁকো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, চিত্রটা একটু দেখে নাও। এ বি নট, এ নট প্লাস বি আর বি নট প্লাস বি, এই তিনটা গুণ অবস্থায় আসছে, খুবই জটিল। মানে এটা যেটা হবে, এটা আসলে চিত্র দেখে দেখে আঁকতে পারলে ভালো। মানে আমার এটা তো শেয়ার করতেছি ভাইয়ারা, বেটার। আমি এটা তো দেখে দেখে আঁকতেই পারবা, তাই না? আঁকতে পারবা না জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। সরলীকরণটা আমি একটু দেখাই দিচ্ছি। ভাইয়ারা এখানে বলো তো বি নট প্লাস বি কত হবে? ঠান্ডা মাথায় বলো। বি। বি হবে মানে বি নট প্লাস বি বি হবে নাকি 1 হবে? ভাইয়া 1 সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আমি সরলীকরণটা একটু দেখাই। চিত্রটা তো দেওয়াই থাকবে, তুমি দেখে দেখে আঁকবা। মানে ভাইয়ারা এখানে ওরা তো সমাধানটা করে দিছে, এইটা লেখা থাকবে না, তোমাকে কষ্ট করে ইকুয়েশন থেকে খুঁজা খুঁজা এটাকে বাইর করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তাহলে আমি সরলটা দেখাই দিই, তারপরে সরল করে সরলীকৃত লজিক সার্কিটটা এঁকে দেখাই। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ওকে, 91 নাম্বার কাজ, টাস্ক, বইয়ের কাজ 91। এফ ইকুয়াল টু এ বি নট ইন্টু এ নট প্লাস বি ইন্টু বি নট প্লাস বি। ঠান্ডা মাথায় বলো এ বি নট কি হয় ডি মর্গান অনুযায়ী? ক্লাসের কে কে বলতে পারবা? এ নট প্লাস বি নট। এ নট প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি ইন্টু 1। বুঝতে পারছি সেকেন্ড লাইনটা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সেকেন্ড লাইন 1 আমার দরকার নাই, 1 গুণ করলে সেটাই হবে, বাকিটা লেখো। এবারে গুণ করে দাও এ নট ইন্টু এ নট, এ নট ইন্টু বি, এ নট ইন্টু বি নট, বি নট ইন্টু বি। জানতে চাই বি নট ইন্টু বি কত হবে ভেড়া? বি। ভালো করে বলো। 1 বি নট 0, বি নট ইন্টু বি গুণ করলে 0 হবে। সবাই কি বুঝি? জি ভাইয়া। এ নট ইন্টু এ নট গুণ করলে কি হয়? এ ইন্টু এতে কি হয়? এ। এ। এ নট ইন্টু এ নট কি হবে? এ নট। এ নট হবে। ধন্যবাদ। এই দুইটার মধ্যে কি কমন যায়? ঠান্ডা মাথায় বলো। এ নট। এ নট কমন গেলে কি হবে? বি প্লাস বি নট। 0 লেখার দরকার নাই, এ প্লাস 0 মানে এ হয়। বি প্লাস বি নট কত ভেড়া? বি। হ্যাঁ, বি প্লাস বি নট ভেড়া 1 হয়। 1 ভাইয়া ভালো পেস লাগাই ফেলতেছি। হ্যাঁ, এ নট ইন্টু 1 এ দ্যাট ইজ এ নট প্লাস এ নট। লাস্ট বারের মতো বলো এ নট প্লাস এ নট কত হবে? এ প্লাস এতে এ হয়, এ নট প্লাস এ নটে কি হবে? এ নট। এ নট হবে। তার মানে সরলীকৃত লজিক সার্কিট একেবারে সহজ। একটা নট গেট এ, এই হইল তার নট, এফ ইকাল টু এ নট। বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। সহজ ভাইয়া। তুমি এতক্ষণে বুঝছো যে আসলে বুলিয়ান অ্যালজেব্রার কাজটা কি, মানে বুলিয়ান অ্যালজেব্রা শিখছি কি জন্য। ফার্স্টে লজিক গেট থেকে ইকুয়েশন বাইর করে সরল করে সরলীকৃত লজিক সার্কিট আঁকার জন্য। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? কি বুঝতে পারতেছো আমি কি বললাম? জি ভাইয়া। জি ভাইয়া। পরবর্তী পার্টে চলে যাই। না, এটাই তো করাইলাম মাত্র, পরের পেজে যাই। এটা একটু দেখো, এই যে এটা মাত্র করাইলাম, এই যে সমাধানটা করে দেওয়া ছিল আর কি।
তো এবারে আমরা এইটা একটু দেখি 92 ভেড়া এই চিত্র আমি আর আঁকবো না, কারণ চিত্রটা যেহেতু আঁকাই আছে, তুমি কি চিত্র থেকে ভেড়া এতটুকু দক্ষতা তোমার হয়েছে যে চিত্র থেকে পার্ট বাই পার্ট এটা এ বি হয়, তারপরে এমনি পার্ট বের করে এটা বের করা পারবা? ঠিক আছে, এই কাজটা সবাই ভেড়া চিত্র থেকে একটা একটা করে ইকুয়েশন তৈরি করে আলটিমেট আউটপুট সমীকরণ বের করতে কি পারবা ক্লাসের সবাই? কারো কোনো রেসপন্স পাচ্ছি না ভেড়া। জি ভাইয়া পারবো। জি ভাইয়া। এ বি ব্র্যাকেটে এ নট বি এর হোল নট প্লাস বি। তো আগে আমি ইকুয়েশনটা লিখি এফ এর। ভাই আগে ডি মর্গন করে তারপরে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে সরল করবা, সরল করে সরলীকৃত লজিক চিত্রটা করবা। তো এটা উদাহরণ 92। এফটা আছে এমন, এ বি most probably a not plus b এর not plus b। আমি কি ঠিক বলছি? এমন কিছু একটা আছে নাকি? এরকম আছে না ভেরা? জি ভাইয়া। ওকে, আমাকে বলো এটা কত হয়, ঠান্ডা মাথায় বলো। এটা ডি মর্গান অনুযায়ী a ডাবল এ নট ডাবল নট প্লাস বি নট ইনটু বি নট ভাইয়া প্লাস বি। So it will be a b not plus b। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এবার বাংলা গুণ করো, এ বি ইন্টু এ বি নট প্লাস এ বি ইন্টু বি। এবার আমি জানতে চাই এ ইন্টু এ তে কত হয় এ, আর বি ইন্টু বি নটে কত হয়? কে কে বলতে পারবা? বি ইন্টু বি নট 0। 0। বি ইন্টু বি তে কত হয়? বি হয়। বি এ ইন্টু 0 তে 0, 0 প্লাস এবি, আলটিমেটলি অ্যান্সারটা হবে এবি। বলো এটা কোন গেট? এটা কোন গেট? এন্ড গেট। অ্যান্ড গেট। সরলীকৃত লজিক সার্কিট কেমন হবে? সরলীকৃত লজিক চিত্র দুইটা সার্কিটের এন্ড গেট। এক্সেলেন্ট। বুঝতেছো ভাইয়ারা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আমি অনেকগুলো প্র্যাকটিস করানোর চেষ্টা করতেছি যেন তোমাদের কনসেপ্টটা ডেভেলপ হয় ভাইয়া। মানে কয়েকটা করায় আমি বলতে পারতাম যে হ্যাঁ করো, বাকিগুলো একই রকম, কিন্তু আমি চেষ্টা করতেছি যে আসলে যতটা সম্ভব তোমাদের যতবার আমি বলবো তত তোমার আসলে এগুলা ভালো হবে, তোমার জন্যই ভালো। ওকে ভেরা খেয়াল করো, এটা বিশাল সার্কিট। খেয়াল করো এখানে একটা আছে এ নট, মানে এ নট, তারপরে এখানে এ আর বি। তোমাকে একটু বাইর করতে হবে আসলে কোনটা কোনটা গুণ করে প্রত্যেকটা জায়গায় এটা বাইর করতে হবে উত্তরটা কত হয়। বুঝতেছো সবাই আমার কথা? জি ভাইয়া। ওকে, সো সার্কিটটা এমন এ নট ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস এ নট এ প্লাস বি নট। তো একটু মনে রাখো এই জিনিসটা, এ নট ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস এ আর এ প্লাস বি নট। তো এফ সার্কিটটাকে সরলীকরণ করব আর সরলীকৃত লজিক সার্কিটটা আঁকবো। হেল্প করো আমাকে কাজ, এটা হচ্ছে 93। ভাইরা আমি আশা করতেছি এতক্ষণে তোমরা চিত্রটা দেখে দেখে ইকুয়েশনটা তৈরি করতে পারবা, সেটা পারবা না ক্লাসের সবাই? জি ভাইয়া। এফটা হচ্ছে
এ নট ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস এ ইন্টু এ প্লাস বি নট। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আচ্ছা বাংলা গুণ করো, এ নট ইন্টু এ প্লাস এ নট বি, বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি নট প্লাস এ ইন্টু এ ইন্টু বি নট। এরা এখানে দুইটা শূন্য হবে, কি কি বলো, বুঝতে পারো? এটা 0 এ নট বি প্লাস এ বি প্লাস 0 প্লাস এ প্লাস এ বি নট। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই দুটার মধ্যে কি কমন যায়? আচ্ছা মানে শূন্য তো আলটিমেটলি বাদ হয়ে যাবে। আমাকে বলো এই দুটার মধ্যে কি কমন যায়? বি। বি কমন নিলে এ নট প্লাস এ, এই দুটার মধ্যে এ কমন যায় 1 প্লাস বি নট। হেল্প করো, এ প্লাস এ নট মানে কত? 1। 1 বি ইন্টু 1, 1 প্লাস বি মানে এ প্লাস 1 কত হয় ভেরা? 1 হয়, মনে আছে? 1 প্লাস বি নটে 1 হবে না ভেরা? জি ভাইয়া। তাহলে এটা এ প্লাস বি, আলটিমেটলি এটা কোন গেট বলো? অর গেট। OR গেট। এফ এ প্লাস বি। একটা সার্কিট সরলীকরণ করার পরে আলটিমেটলি এন্ড হইতে পারে, অর হইতে পারে, নট হইতে পারে, এক্সঅর এক্সনর, যে কোনো গেট হইতে পারে। তোমাকে সরল করে বুলিয়ান এক্সপ্রেশন প্রমাণ করে সরলীকৃত লজিক সার্কিটটা আঁকতে হবে। আমি অনুশীলনীর 2টা দেখাইলাম, উদাহরণের 3টা দেখাইলাম। আই হোপ আরো দেখানোটা মানে শুধু শুধু সময় লস হবে। বইয়ে আরো কতগুলা উদাহরণ আছে, তোমরা একটু উদাহরণগুলা প্র্যাকটিস করো, অনুশীলনী গুলাও প্র্যাকটিস করো। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে কিরকম টাইপের সৃজনশীল? জি ভাইয়া। এরা চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশের 2টা পার্ট আছে। তোমরা জানো যে একটা হলো যে অর্ধেক আমি পড়াই ফেলছি, মানে থার্ড চ্যাপ্টারের সেকেন্ড অংশেও 2টা পার্ট করলাম আমি, একটা বুলিয়ান অ্যালজেব্রা আর হচ্ছে লজিক গেট। এই পোর্শনটা আজকে শেষ, আর নেক্সট পার্টটা আমরা পড়াবো চ্যাপ্টার 2 পড়ানোর পরে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমি চ্যাপ্টার 2টা আজকে স্টার্ট করলাম না, নেক্সট ক্লাসে মঙ্গলবারের ক্লাস থেকে চ্যাপ্টার 2 স্টার্ট করব। তো তার আগে তোমরা একটু বইয়ের অনুশীলনী উদাহরণগুলো একটু দেখো, অনুশীলনীগুলো করো। কোনো প্রবলেম ফেস করলে ভেরা, তোমরা তো আসলে প্রবলেম দেখাও না, গ্রুপে আমাকে প্রবলেম দিলে আমি সলভ করে দেই সবার। ক্লাসে মানে অন্যান্য ব্যাচে যারাই আছে রেগুলার প্রবলেম বললে আমি প্রবলেমগুলো সলভ করে দিই। তোমরাও যদি বলো আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। আর বাড়ির কাজগুলা করো, পরীক্ষাগুলা রেগুলার দিতে থাকো। কারণ দেখা যায় অন্যান্য সাবজেক্টের প্রেসারে আইসিটিটা পড়া হয় না। তুমি যদি রেগুলার আমি যে কাজটা দিতেছি বা যতটুকু কাজ দিতেছি এগুলো করতে থাকো, তাইলে কিন্তু আইসিটিটা পড়া হয়ে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ভাইয়া। ওকে, তো নেক্সট দিন থেকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। চ্যাপ্টার 3 আপাতত এখানে আমি স্টপ করলাম, এখানে আবার ফেরত আসবো। চ্যাপ্টার 2 এর 5টা ক্লাস হবে, এই 5টা ক্লাসের পরে আমরা আবার ফেরত আসবো। ভাইয়া ন্যাশনাল রেল সিলেবাস শুধু লজিক গেট পর্যন্তই দেওয়া আছে মনে হয়। ওকে, সেটা থাকুক, কিন্তু আমি তো ফার্স্ট ইয়ারের কোর্সটা ফার্স্ট ইয়ারের শেষ করব, তাই না? মানে সো আমি এটা পড়ায় যাব, পরে তুমি আবার 2 যখন লাগবে তখন তুমি আবার খুঁজে পাবা না। সবাই কি বুঝতেছো? ভাইয়া আইসিটি এর কি সেকেন্ড পেপার আছে? আইসিটি সেকেন্ড পেপার বলতে মানে একটাই বই, 5 আর 6 এই 2টা অধ্যায় সেকেন্ড ইয়ারে পড়ায়, বুঝছো? 1 থেকে 4 হলো ফার্স্ট ইয়ারে পড়ায়, বই ও একটা। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ভাইয়া।